পালং শাক কেন জানি না আমার অনেক বেশি পছন্দ। পালং শাকের যদিও অ্যালার্জি আছে, কিন্তু তারপরে আমার অনেক পছন্দ। আর পালং শাকটা দেখতেও অনেক কিউট লাগে। আর পালং শাক কিন্তু দেখতে অনেকটা মূলা শাকের মতো লাগে, তাই না? কিন্তু পালং শাকের পাতাগুলো একটু সফট থাকে বেশি মূলা শাকের চাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না তাসনিম পেজ থেকে আবার চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। রান্নাবান্নার ভিডিও করবো আর কি। তো আমার ডেইলি ব্লগ মানেই হচ্ছে হয় খাওয়া দাওয়ার ভিডিও, না হয় রান্নার ভিডিও। যেহেতু আমি এই ক্যাটাগরির ভিডিও করে যাই, তো আপনারা যারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন, আমাকে অনেকে ইনবক্সেও বলেন যে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তো তখন শুনলে আমার অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ইন্সপিরেশন হই আপনাদের এই কথাগুলো থেকে। তো তখন আরও চেষ্টা করি ভিডিও করার। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। আর কে কোন জায়গা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কারা কারা পালং শাক পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন। তো আজকে পালং শাক রান্না করব রুই মাছের মাথা দিয়ে। তো মাথাগুলো আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই তো পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এখন মশলাটা কষিয়ে আমি দিয়ে দিব। আর শাক রান্না করার সময় কিন্তু মশলাটা যত কম দেওয়া যায় ততই ভালো। আর বিশেষ করে লাল মরিচের গুঁড়াটা কম দিয়ে কাঁচা মরিচটা একটু বেশি দিলেই হয় ঝাল ঝাল খেতে চাইলে। আর আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, আর শাক তরকারিতে আমি একটু কাঁচামরিচটা বেশি দিয়ে থাকি, লাল মরিচটা কম দিয়ে। এতে কালারটাও সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে। আর শাক আইটেমগুলো যত লাইটভাবে রান্না করা যায় তত হেলদি আর তত খেতেও মজা হয়। অতিরিক্ত মশলা দিলে আসল টেস্টটা পাওয়া যায় না। পালং শাকটা আমার রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কারণ পালং শাকটা কি রান্না করাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ। আর রান্না করতে গেলে খুব একটা পানিও দেওয়া লাগে না, দেখা যায় ঢাকনা দিলে অনেক ঝোল বের হয়। তো এই তো আমার মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি। তারপরে আমি পালং শাকটা যখন 10 মিনিটও লাগবে না সেদ্ধ করতে, তো ঢাকনা দেবো, কতক্ষণ পরে দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মাথাগুলো দিয়ে দিব। তো পালং শাকটা কিন্তু ভাজি খাওয়া হয় না, আমাদের সবসময় তরকারিটাই খাওয়া হয়। তো আপনারা কে কীভাবে পালং শাকটা রান্না করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে খেয়ে থাকি, ঝোল ঝোল করে, মাখা মাখা ঝোল আর কি, তেমন একটা ঝোল না। কিন্তু কখনো পালং শাকের ভর্তা বা পালং শাকের বড়া বা পালং শাক ভাজি এটা কখনো খাওয়া হয়নি। তো আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো চাইলে আপনারা বড় থেকে ছোট সবাই এটা শরীরের জন্য খুবই উপকারী, আপনারা খেতে পারেন, চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো আমি যখন ভিডিওটা এডিট করতে গিয়েছি তখন বারবার আমার হাঁচি আসছিল, যার জন্য আমি একটু থেমে থেমে কথা বলছিলাম। যাই হোক, সর্দি সমস্যাটা আমার 12 মাসই লেগে থাকে, যেহেতু আমার ফুড অ্যালার্জি সমস্যা আছে। তো বলা যায় মোটামুটি সব রকমের অ্যালার্জি সমস্যা আছে, তো এই জন্য সর্দিটা খুব ইজিলি লেগে যায়। বলা চলে যে প্রতিদিনই মেডিসিন নিতে হয়। তো এখনও অলরেডি কথা বলতে বলতে আমার হাঁচি চলে আসছিল। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কতটা পানি বের হয়েছে, আমার কিন্তু তেমন একটা ঝোল দিতেও হবে না। এই তো আমি মাথাগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে আমি সামান্য একটু পানি দেবো, জাস্ট মাথাটা যেন ঝোলের মধ্যে ভিজে ভালো মতো সেদ্ধ হয়। অলরেডি এমনিতেই আমি ভেজে রেখেছিলাম ভালো করে। তো শাকের সাথে তো মনে হয় আরেকটু ঝোল লাগবে, কারণ এখন যদি আমি পানি না দিই পরবর্তীতে আবার এই পানিটাও শুকিয়ে যাবে। তো এই ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নেব, সেজন্য আমি এক্সট্রা আরেকটু পানি দিয়ে দিব। আর শেষে আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে লবণটা টেস্ট করে নেব। অনেকেই আছে যে রান্না করতে গেলে লবণটা টেস্ট না করেই রান্নাটা উঠিয়ে ফেলে, এটা ঠিক না। আপনি রান্না করতেছেন, রান্নাটা কেমন হয়েছে সেটা আরেকজন খেয়ে আপনাকে কেন বলবে? যদি সেটা ভালো না হয় তাহলে তো একটা ব্যাড কমেন্ট করতেই পারে, তাই না? তো আপনার উচিত আপনি রান্না করছেন, আপনি আগে টেস্ট করে দেখবেন সেটা কেমন হয়েছে, যেন কেউ বলতে না পারে যে রান্নাটা খারাপ হয়েছে। তো আমি কি করি, আমি রান্না করতে গেলে সবসময় আগে ঝোলটা টেস্ট করি, লবণ বা কিছু লাগবে কিনা সেটা টেস্ট করি, তারপর প্রয়োজন পড়লে দেই। যদি দেখি যে না সব ঠিক আছে তারপর আমি নামিয়ে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার একদম কাজ কমপ্লিট। আমার খুব একটা সময়ও লাগেনি রান্নাটা করতে, এই জন্য আমার পালং শাকটা রান্না করতে এত ভালো লাগে, যে একদম শর্টকাটের মধ্যে রান্না করা যায়, খুব ইজিলি সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এই শাকটা খেতেও অনেক স্বাদ লাগে আমার কাছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।